কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না আহাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর মানুষ? একটু জোরে আওয়াজ দিয়ে বলে, কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বাইরে আমার সেই 7 শ্রেণীর মানুষ কারা কারা? আল্লাহর নবী বলছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 কিসিমের মানুষকে, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর আল্লাহর নবী বলেন, আল ইমামুল আদিল। আল্লাহর নবী বলেন 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বিচারক। যেই বিচারক বিচার করে ইনসাফ দিয়ে, কি দিয়ে বলো? যে বিচারক বিচার করে ইনসাফ দিয়ে, এই ইনসাফগার বিচারক কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে। যদি বিচারক বিচার কার্য ফাইসালা করে, বিচার কার্য পরিচালনা করে যদি ইনসাফ দিয়ে, আল্লাহর নবী বলছেন ওই বিচারক কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। বুখারী শরীফের হাদিস থেকে আপনাদেরকে বলছি, যেই 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। 2 নম্বর হচ্ছে ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহর নবী বললেন 2 নম্বর ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে। ওই যুবক যে তার যৌবনকাল আল্লাহর রাস্তায় কাটিয়ে দিয়েছে, বলুন না সুবহানাল্লাহ। যুবক যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয়। যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। তার কারণ যৌবনকালে আমাদের একটা শক্তি থাকে। যৌবনকালে যত নিখুঁত ভাবে আমরা ইবাদত করতে পারি, যখন বৃদ্ধ হয়ে যায় অত নিখুঁত ভাবে ইবাদত করার সুযোগ হয় না, ঠিক কিনা? যৌবনকালে যে শক্তি থাকে, ইবাদত যেভাবে করতে পারি, বৃদ্ধ হলে আর সেভাবে করতে পারি। যৌবনকালকে আল্লাহর রাসূল গনিমত মনে করার কথা বলেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবিকা ক্বাবলা হারামি। আল্লাহর নবী বলেন, ওরে যুবকেরা, তোমরা এই যৌবনকালকে তোমরা মূল্যায়ন করো। যৌবনকালকে তোমরা গনিমত মনে করো। এই যৌবনকাল শেষে যখন বার্ধক্য আসে, তখন বুঝতে পারবে
যৌবন কালটা কত মূল্যবান ছিল। এই যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে বড় প্রিয় রে যুবক। অথচ আমরা যৌবন কালটা গুনাহ করতে করতে যৌবন কাল শেষ করে দিই। যৌবনটাকে আমরা গুনাহের মধ্যে শেষ করে দেই। যখন বৃদ্ধ হয়ে যায় তখন এসে ইবাদত করার ভান করি, তখন আমরা ইবাদত করার চেষ্টা করি। অথচ যৌবনকালে যদি আমরা আল্লাহর ইবাদত করতে পারি রে ভাই, যৌবনকালে যদি আল্লাহর গোলামি করতে পারি, যৌবনকালেই যদি আল্লাহর দাসত্ব করতে পারি, বার্ধক্যজনিত সময় ইবাদতের মধ্যে যে দুর্বলতা চলে আসে, আল্লাহ তাআলা যৌবনকালে ইবাদত করার কারণে আল্লাহ তাআলা সেটার কাফারা করে দেয়। তো বলছিলাম ওই যুবক, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর রাস্তায় খরচ করে, যেই যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহ তাআলা ওই যুবককে কাল কিয়ামতের দিন আরশে আজিমের 3 নাম্বার হচ্ছে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। ওই সমস্ত আল্লাহর বান্দা যাদের অন্তরটা সব সময় মসজিদের দিকে, মসজিদের সাথে জড়ানো থাকে, যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে লাগানো থাকে। মসজিদের সাথে লাগানো থাকার অর্থটা কি? ফজরের নামাজ আদায় করেছে, ফজরের নামাজ আদায় করার পরে জোহরের নামাজের সময় কখন হবে শুধু প্রহর গণে সময় দেখি, ফজরের নামাজ আদায় করেছি, জোহরের সময় কখন হবে, জোহরের নামাজ আদায় করেছে, আসরের সময় কখন হবে, সর্বদা নামাজের ফিকির, মসজিদের সাথে তাদের সম্পর্ক থাকে। ওরে ভাই, আল্লাহর নবী বললেন ওই সমস্ত আল্লাহর বান্দারা যাদের মনটা সব সময় মসজিদের দিকে থাকে গো ভাই, যাদের অন্তরটা মসজিদের সাথে ভালোবাসা দিয়ে ভরপুর থাকে। আজ আমরা বাজারকে প্রিয় বানিয়ে ফেলেছি। বাজারে আমাদের ভালো লাগে, বাজারে আড্ডা দিতে ভালো লাগে, কিন্তু মসজিদে এসে 2 মিনিট অপেক্ষা করার ধৈর্য হয় না। ঠিক না ঠিক? আমরা মসজিদে বাজারে ঘন্টার পর ঘন্টা শেষ করে দিই, ঘন্টার পর ঘন্টা শেষ করে দেই, কোনো কষ্ট হয় না। কিন্তু মসজিদে আসি, সুন্নত নামাজ পড়ি, সুন্নতের নামাজ পড়ি, ফরজ নামাজ পড়ি, নফল পড়ব, এই ধৈর্য আমাদের হয় না। নফলের পরে কিছুক্ষণ জিকির করব, এটার ধৈর্য হয় না। এই জন্য আল্লাহর নবী বললেন ওই সমস্ত বান্দারা যাদের অন্তরটা সব সময় মসজিদের সাথে, মসজিদের দিকে থাকে, ওই সমস্ত বান্দা বান্দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবে।